সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তার সবচেয়ে কম ঈমান, সবচেয়ে কমজোর ঈমান। আর যার সবচেয়ে কম ঈমান এই ব্যক্তি জান্নাতে হবে এই দুনিয়া থেকে আর 10 গুণ বড় জান্নাত। কোন সুবহানাল্লাহ। এই ব্যক্তিরা জাহান্নামের মধ্যে জ্বলতেছে, জাহান্নামে এই ব্যক্তিটা জ্বলতে জ্বলতে আঙ্গার হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। আমার আল্লাহর দয়া তার জন্য যখন সৃষ্টি হলো, আমার আল্লাহর একদিন ডাক দিয়া কয়, প্রভু আমার জন্য কি তোমার দয়া মায়া লাগে না? আল্লাহ কয়, হ লাগে। আল্লাহ গো, যদি তোমার দয়া মায়া হয় আমি তোমার কাছে জাহান্নামের ভিতরে জীবনে কোনোদিন একটা আবদার করি নাই। প্রভু আজকে যদি আপনার কাছে একটা আবদার আমি করি, আপনি কি আমার আবদারটা রাখবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দারে কি আবদার বল, আমি তোর আবদার রাখবো। কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহ যেহেতু তার আবদার রাখবে, তার দরকার ছিল যে আল্লাহ জাহান্নামে জ্বলতেছি, সবচেয়ে শ্রেষ্ঠ আবদার হলো জান্নাতে যাওয়া, ঠিক কিনা? কিন্তু হ্যাঁ, এটা কয় না। প্রভু যে আবদার আমি তোমার কাছে করব ওই আবদারটা হলো জান্নাতে যেতে পারবো কিনা আমি জানি না, আর যদি যাই কবে যাই তাও তো জানি না। হ্যাঁ প্রভু, জান্নাতের ভিতরে আমি যেতে চাই না, জাহান্নামের কিনারে আমার একটু জায়গা তুমি দিবানি। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া কয়, আরে বান্দা তোর শর্ত আমি আল্লাহ রাখমু, তবে তোর শর্ত আমি আল্লাহ রাখমু। আমি আল্লাহর একটা শর্ত আছে, শর্তটা হইল পরে আর কোনো শর্ত আমি আল্লাহর কাছে পরে কোনো আবদার করা যাবে না। বান্দা ডাক দিয়া কয়, আল্লাহ গো, পরে আর কোনো আবদার তোমার কাছে করব না। কিন্তু আল্লাহ ভালো কইরাই জানে সে যে আবার আবদার করব, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন এই বান্দার যখন ডাক দিয়া বললেন, আরে বান্দা তোর শর্ত আমি আল্লাহ রাব্বুল আমিন রাখমু, তবে তুই কিন্তু আর পরে আবদার করতে পারবি না। এই লোকটা ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমি কিন্তু পরে আর আবদার করব না, একটা আবদার যে তুমি রাখবা এটাই তো বেশি। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বলে, বান্দারে তোর আবদার আমি আল্লাহ মঞ্জুর করে জাহান্নামের মাঝখান থেকে বের করিয়া আমি আল্লাহ রাব্বুল আমিন তোরে জাহান্নামের কিনারে জায়গা দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন তো, জাহান্নামের আগুন জ্বলতে জ্বলতে এই বেড়া যতই কোন মধ্যেটার কানেরটা লিগে কি হয়েছে, কানেরটা ওই লিখে কি জাহান্নামের আগুন তো জাহান্নামের আগুনে, ঠিক কিনা? এবার জাহান্নামের আগুন জ্বলতে জ্বলতে একটু পরে ডাক দেয়, আল্লাহ গো, আমি আরেকটা আবদার করবো, তুমি কি রাখবা? সুবহানাল্লাহ জোরে কইতেন না? কয় তুই না কই সিরার আবদার করতে না, আবার করস? আল্লাহ ইডেই শেষ, এটা যে শেষ এটা কেমনে? আল্লাহ দুইবার আবদার তুমি রাখবে, তুই বেশি, তিনবার কি আবদার করতে পারবো? আমি সবার চেয়ে কমজোর ঈমান আমার। আল্লাহ কয়, কহ তোর কি আবদার? কর। সুবহানাল্লাহ। হ্যাঁ প্রভু, জাহান্নামের কিনারে আমার আবদার রক্ষা কইরা তুমি আল্লাহ এই জাহান্নামের কিনার থেকে আমি জান্নাতে যেতে চাই না। কই যাইতে? আল্লাহ গো, জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গায় তুমি আমার জায়গা দিবানি। আল্লাহ কয়, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আমিন তোরে তোর আবদার পূরণ করে জাহান্নাম থেকে বের করে দিয়া জান্নাত আর জাহান্নামের মাঝখানে তোরে জায়গা করে দিলাম। কোন সুবহানাল্লাহ। এই ব্যক্তি যখন এই জায়গায় গেছে, আল্লাহর নবী বলেন আল্লাহর ইচ্ছা হলে তারা জান্নাত দিত, কিন্তু লোকটা চায় না। মা বাচ্চা যদি না কান্দে মা কিন্তু দুধ দেয় না, ঠিক কিনা? এদিকে তাকান, কি হইছে? কি হইছে? থাকলে এটা কাগজে লেখ কেন কিবেন, ঠিক কিনা? আরে
আমার ভাইরা মুরব্বী বাবাজিরা গভীর মনোযোগ দেন। আমার আল্লাহর ইচ্ছা হইলো তারা কই দিত, এইদিকে তাকান, আল্লাহর ইচ্ছা কই দিত, হ্যাঁ জান্নাত দিত, কিন্তু লোকটা জান্নাত চায় না। আল্লাহ কেমনে দিত? আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা, আমার আল্লাহ তার চোখের সামনে এক পলকের জন্য জান্নাতটারে তুলে ধরবেন। কোন সুবহানাল্লাহ। জান্নাত যখন তুলে ধরছে, আয় হায় এত সুন্দর জান্নাত, বেটা এই সুন্দর জান্নাত জীবনে দেখছে না, জীবনে কোনোদিন কোনো কান শোনে নাই, জীবনে কোনোদিন কোনো চক্ষু দেখে নাই, জীবনে কোনোদিন কোনো অন্তর কল্পনা করে নাই। এত সুন্দর জান্নাত যখন দেখছে ওটা পাগল হয়ে গেছে জান্নাতের লাগি। সুবহানাল্লাহ কইতেন না? না না না, বেরিরা শুনে লাগবে সুবহানাল্লাহ জোরে কইতে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন জান্নাত দেখাইছে এক পলকের জন্য দেখাইয়া শেষ, তো এখন আবার তার দেখবার লাগে আল্লাহ একটা আবদার করবো, এটাই শেষ। আল্লাহ কিন্তু জানে সে আবার পরে আবার আবদার করবো, ঠিক কিনা? কয় কি আবদার করবি? আল্লাহ আমি জান্নাতটা যে দেখছি, এই জান্নাতটা আমার, জান্নাতে যাওয়ার কোনো ইচ্ছা নাই, কিন্তু আমি জান্নাতের ভিতরে খালি এক মুহূর্তের জন্য যাবো, গিয়া দেখতে আবার আয়া পড়বো। সুবহানাল্লাহ। তুই যদি জান্নাতে যাস, এরপরে যদি না পারস, ঠিক কিনা? আল্লাহ গো, আমি যদি জান্নাতে যাই আর যদি না পারো, তাহলে তোমার কি ক্ষমতা নাই আমার গাঁটটা দুইটা বাইর করে দিবার লাগিয়া? সুবহানাল্লাহ জোরে কোন। এখন এই অবস্থায় কোন দি আজকের মাহফিলে যে কই আইছি, এটা তো আমার বাড়ি, এটা আমার বাড়ি থাক, এটা এটা দেখা দরকার, এটা পকেটে ঢুকবো, এটা পকেটের জিনিস, এটা বাইরে দেখান যেত। সুবহানাল্লাহ কোন কোন মাশাআল্লাহ। এই তো আর আধা ঘন্টা পরে প্রধান বক্তা আসবে। আমি তো এলাকার, আমার বাড়ি কিন্তু বর্মি, জানেন? হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে দেখলে কি আমার বাড়ি কিন্তু এই যে বর্মি। 12:30 পর্যন্ত আর প্রধান বক্তা আছে, এই তো আর মাত্র 25 মিনিট। রাজি আছেন? প্রধান বক্তা যায়, প্রধান বক্তা কষ্ট পাইব। আবার গজল শুনবেন, তাইলে ওয়াজ এবার মাত্র 15 মিনিট। বন বন গজল সোনার মদিনা, কারণ বন। এবার এই লোকটা ওয়াজের মাঝখানে আবার গজল আইন পরে না, গজল কইতাম। এই বেড়া এখন যে লোকটা এবার জান্নাতে যাইব, আল্লাহর আল্লাহ তোমার কি ক্ষমতা না আমার গাঁটটা দিলা তুমি বাইর করে দিতা? সুবহানাল্লাহ কোন। আল্লাহ হ কথা এটা ঠিক, এই কথা ঠিক, আমি তোর এক গাঁট দিলা জান্নাত থেকে বাইর করে দিব, যে এইটা আমি আল্লাহ পারবো। আল্লাহ তাইলে দেও। আল্লাহ পরে কিন্তু আর কোনো আবদার করতে পারবি না। আল্লাহ এইটাই শেষ, আর কোনো আবদার করবো? আল্লাহ কিন্তু জানা আবার পরে আবদার করবো, ঠিক কিনা? জান্নাতে যখন দিছে, এখন জান্নাতের বেটা যখন ঢুকছে, এখন জান্নাতের বাইরে না। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কি রে জান্নাত থেকে বারস না গেলি গা? আল্লাহ বাড়িতাম না। এইটা আবার কোন কথা? তো তুই কইলে বাইরেবি, এখন তুই বাইরে না, এটা কোন কথা? হ্যাঁ প্রভু, দুনিয়াতে দেখেছি কত মানুষ ওয়াদা করে ওয়াদা লঙ্ঘন করেছে। রব্বুল আলামিন, দুনিয়ার মানুষ তো নাপাক পানির সৃষ্টি। আল্লাহ এই মানুষ ওয়াদা করে লঙ্ঘন করলে কি হয়? কতটুকু মান সম্মান যায় আর কতটুকুই বা থাকে? প্রভু গো, জান্নাতের ভিতর আইসা তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। মানুষে ওয়াদা লঙ্ঘন করলে মানুষের সম্মান আছে কতটুকু আর যাবে কতটুকু? হ্যাঁ প্রভু, তুমি ওয়াদা করে তুমি কি কোনোদিন মিথ্যা কথা বলছো? কয় না, মিথ্যা কথা কই নাই। আল্লাহ তুমি ওয়াদা কইরা কি কোনোদিন ওয়াদার ভঙ্গ করছো? আল্লাহ কয় না, আমি কোনোদিন ওয়াদা ভঙ্গ করি নাই। আল্লাহ তাইলে আজকে কি তুমি ওয়াদা ভঙ্গ করবা? সুবহানাল্লাহ।
হ্যাঁ, তোর লাগে আমি আবার কি ওয়াদা ভঙ্গ করতাম? তোর লাগে আমি ওয়াদা কি করছি আর ভঙ্গ করবোই কি? ঠিক কিনা? তুই ওয়াদা করছ জান্নাতের ভিতরে আইছ, আবার বাইরে হয়ে যাবি গিয়া, ঠিক কিনা? আর আমি আল্লাহ তোর লাগে আবার কি ওয়াদা করলাম? এই বান্দা ডাক দেয়া কয়, প্রভু আমার সাথে ডাইরেক্টলি কোনো ওয়াদা তুমি করো নাই, ইনডাইরেক্টলি একটা ওয়াদা তুমি করেছো। আল্লাহ কয় কি ওয়াদা করছিলাম? আল্লাহ কয় কি ওয়াদা করছিলাম ক? বান্দা ডাক দেয়া কয়, প্রভু গো আমার সাথে ডাইরেক্টলি তুমি ওয়াদা না করলেও ইনডাইরেক্টলি পবিত্র কোরআনে তুমি ওয়াদা করেছিলা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই বান্দা ডাক দেয়া কয়, রব্বুল আলামিন তুমি আমার সাথে ডাইরেক্টলি ওয়াদা না করলেও পবিত্র কোরআনে তুমি ওয়াদা করেছিলা ঈমান আর নেক আমল নিয়ে যে ব্যক্তি জান্নাতের ভিতরে ঢুকবে খালিদিনা ফিহা অনন্তকালের জন্য জান্নাতের ভিতরে থাকবে, জিন্দেগিতে আর জীবনে কোনোদিন জান্নাত থেকে বের হবে না। প্রথম কথা হইল যারা ঈমান আমল নিয়ে জান্নাতের ভিতরে ঢুকবে তুমি যাদেরকে জান্নাত দিবা। দ্বিতীয় কথা হইল তারা চিরজীবন জান্নাতের মধ্যে থাকবে, জান্নাত থেকে কোনোদিন বের হবে না। রব্বুল আমিন আমি যদি আজকে জান্নাতের ভিতর থেকে বের হয়ে যাই তাইলে তুমি যে ওয়াদা করেছিলে জান্নাতে ঢুকলে আর কেউ বের হবে না, আমি যদি এখন বের হয়ে যাই তাহলে তোমার ওয়াদা ভঙ্গ হয়ে যাবে।